রাত্রে একদম হয়েছে আমার সুরভ মিয়ার ছেলে জুয়েল। তোমার এরপরে আমি আমার কাছে বিচার দিছি এবং মালের কাছে বিচার দিছি, তারা একবার বিচার করছে, এরপরে আবার দিছি, আবার দিছি আমার বড় দিয়ে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হলো। আপনারা সবাই ভালো থাকবেন। বীজের উপর বসে থাকে, তাদের কাজটা কি? কোনো কাজ আছে বীজের উপর বসে থাকা? কিন্তু আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হতে হবে, ঠিক আছে? আমি বিভিন্ন সময় বলি, আমি ছাত্র জীবনে কোনদিন মাগরিব আজানের পরে কিন্তু বাসা থেকে বেরোতে পারি নাই, ঠিক আছে? বাসা থেকে বেরোলে আমার কোনো কাজ নাই বাইরে, আমার বাসা ছিল আমার পড়াশোনা করতে হবে। তো ঠিক সেভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই সংশোধন করতে হবে। যারা অপ্রয়োজনে বিভিন্ন জন অসৎ বন্ধু বা খারাপ বন্ধু নির্বাচিত না করে সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা। আমরা যদি সবাই একত্রে থাকি, সবাই অন্যের বিরুদ্ধে কাজ করি, আমরা যদি ভালোকে ভালো বলে এবং খারাপকে খারাপ বলতে যদি সরাসরি অপরাধকে অপরাধ করতে হবে, সে যেই হোক, যদি যে অপরাধ করে সে অপরাধী, সে রাজনৈতিক দলে যেই পরিচয় দেখা গেল সে অপরাধী, তাদেরকে আমাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদেরকে কোনো সভা সমিতিতে ডাকা যাবে না, কোনো কমিটিতে রাখা যাবে না। যদি জানে যে সে জুয়া খেলে, জুয়া পৃষ্ঠপোষকতা করে, মাদক খায়, মাদকের বিক্রি সহায়তা করে, তাদেরকে একবার সমাজ থেকে আলাদা করে দিতে হবে। তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এই সমাজ করতে হবে, ভয়ের কিছু নাই। বললাম না, আপনি নিজের কোনোদিন একা ভাববেন না, আপনার সাথে আমরা সবাই আছি যারা সমাজকে ভালো করতে চায়। আর একটা বিষয় হচ্ছে, যারা স্কুলে পড়ে আমাদের ছেলে মেয়েদের প্রতি খুবই একটা ভালো দৃষ্টি রাখতে হবে, ঠিক আছে? ইদানিং বিভিন্ন সময় আমাদের থানাগিরি করতে হয়, বিভিন্ন মামলা করতে হচ্ছে। স্কুলে পড়ে বয়স 14-15, ঠিক আছে? আমরা যারা অভিভাবক আছে তারা স্কুলে বাচ্চাদের নিয়ে কথা বলতে হবে, বাচ্চাদের সাথে নিজেরা ব্যক্তিগতভাবে কথা বলতে হবে, তার জন্য কোনোভাবে ভুল পথে না পা বাড়ায়, ঠিক আছে? তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, তারা যেন অল্প বয়সে কোনো বিপদগামী না হয়, ভুল পথে না পা বাড়ায়, আমাদের যে নিখুঁত দিদি এগুলো যেন আমাদের করতে না হয়, ঠিক আছে? এগুলো আমরা করতে পারবো। আচ্ছা, অনেকে বলছেন যে মোবাইল হারানোর বিষয়ে একটু সময় লাগে। যাদের মোবাইল হারিয়ে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন আয়োজকে ফোন দিচ্ছেন, তারও করার কিছু থাকে না, কিন্তু প্রযুক্তিগত কিছু বিষয় থাকে, কিছু তথ্য আমাদেরকে পাওয়া লাগে, ঠিক আছে? নতুন ব্যবহারকারীকে সেই সংক্রান্ত তথ্য যদি না পাই, তাহলে আমাদের সময় লাগে। আপনাদের ধৈর্য ধরতে হবে। আমি যে দিদি কথা বলছেন, আমি ওর সাথে কথা বলবো যাতে দ্রুত সময়ে কাজটা করতে পারি। আমরা জানি যে আমাদের শীতকালে কিন্তু শ্রীমঙ্গলে চুরি ডাকাতের কথা বৃদ্ধি পায়। উনি জানেন আমরা ছাত্র এলাকায় কতটুকু নিয়ন্ত্রণের কাজ করি। উনি ওইদিকে এলাকায় বেশি চলাফেরা করতেছে, উনি কিন্তু বিষয়গুলো জানেন, অনেক কিছু জানেন না, ঠিক আছে? বিভিন্ন চুরি ডাকাত হওয়ার পরে আমরা কিভাবে কাজ করেছি উনি হয়তো কিছুটা বলতে পারে। যেহেতু এলাকায় অনেক বাজার আছে, অনেকে বলছেন বাজারে চুরি টুরি হয়, কিন্তু দেখেন আপনার বাজারে কয়জন পাহাড় আছে রাত রাতের এই যদি আমরা বড় মির্জাপুর করবো, আমাদের এলাকাতে অনেক বাজার আছে, যেসব বাজারে পাহাড় আছে সেই পাহাড়ের জন্য ঠিক মতো বিক্রি করে, সেটা বাজারের কমিটি আছে, তা তদারকি করতে হবে। আর যেগুলোতে বিক্রি নাই, পাহাড় নাই, সেগুলো কমিটিতে সুপারিশ যেসব বাজারে পাহাড় নাই সেসব বাজারে কথা বলে, যারা সভাপতি সেক্রেটারি আছে তাদের সাথে কথা বলে পাহাড়গুলো ক্লিয়ার করতে হবে, যাতে কোনো ঘটনা না ঘটে, ঠিক না? সব ভালো কি ভালো আছে? আচ্ছা, থাকলে ভালো, সেটার জন্য আরো ডিগ্রি করে, কারণ আমাদের দল পার্টি এখানে তো থাকে না, ঠিক আছে? বেশিরভাগই আমরা একটু সাতটা বা আমাদের মির্জাপুর একটা দল পার্টি থাকে, আর যদি পুরো থেকে সাতটা পর্যন্ত একটা পার্টি থাকে, ওই এলাকাতে থাকে, এই অঞ্চলে চলে যায়। যারা যারা মোবাইল থাকবে তারা যেন বাজার সুবিধা, যারা দিন থাকে তারা